একটা মানুষকে কিভাবে জলদস্যুদের হাত থেকে বেঁচে ফিরতে হয়েছে। তারা মধু কাটতে গেছিলো জঙ্গলে, তো সেই মধু তাদের থেকে ছিনিয়ে নেওয়ার একটা ঘটনা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল নতুন ফিশ ই কালচার। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। এটা তাও কত বছর আগে ঘটনা হয়েছে যে তোমার সাথে ডাকাতি হয়েছিল? 7-8 বছর হবে, 7 বছর অবশ্যই হয়েছে। 7 বছর হয়েছে তোমার সাথে ডাকাতি হয়েছিল? হ্যাঁ। এবার শুনুন আমি কি বলছি। আমরা তো সারাদিন মালে ঘুরি, মানে লোকে আলি একটা শরীরে একটা ক্লান্ত বোধ আসে, তাই তো। সারাদিন মাল দিয়ে হাঁটা মানে এবারে লৌকো 2 দিন আগে ডাকাডাকি করতে, মানে লৌকো একটা ডাকে, কিন্তু তার আগে তো আমার যে মালিক ছিল তারা আমি সাড়া দিলাম যে যা হয়েছে নিয়ে চল অফিসে যাই সরকারি অফিসে যাই, মধুগুলো জমা দিয়ে আসি। বলছে না 8টা দিন ছাড়া না বলে আমি যাবো। কতদিন তাও ছিলে জঙ্গলে মধু কাটার জন্য? 8 দিন। 8 দিন ছিলে? 8 দিনে মোটামুটি কটা? 15 দিন না 13 দিনে পাস দেয়। সে ততদিনে আমরা থাকছি না, তো ওই 8 দিনের ভিতরে আমাদের ডাকাতে হচ্ছে। আচ্ছা, 8 দিনের মধ্যে তোমাদের ব্যারেলও মোটামুটি ভর্তি হয়ে গেছে? হ্যাঁ। তাও কবে? না, আরো ব্যারেল খালি ছিল। তাও ক ব্যারেল ভর্তি হয়ে গেছিল? 28 ব্যারেল। 28 ব্যারেল ভর্তি হয়ে গেছে? 28 ব্যারেল মধু, তোমার মোটে নালু 13-14 কুইন্টাল মধু। 13-14 কুইন্টাল মধু। এবারে আমি বললাম যে পাগল, অফিসে যাই মধু জমা দিয়ে আসি নাই আবার ঢোকো, ওখানে যাই হবে না, এই লোক দেখছে। হ্যাঁ, সেই দিন রাত্রি আমরা কী করেছি, একটা পাশে একটা খাল ছিল, এই ধারে কালচরের দিকে আসে গাজী পারে, সেখানে আমার ভাইপো অ্যাক্সিডেন্ট হয়েছে সেই খাল। এবার ওখানে একটা ফাঁস জাল দেওয়া হয়েছে, 4 আঙুলে ফাঁস জাল, বুঝতে পেরেছো। এবারে ওই ফাঁস জালে যা মাছ বাঁধবে, এবার জুয়ারে ওই মাছ যা বেঁধেছে, ও তো মাছ আমার যে রান্নি থাকে সে তো মাছ টাছ কাটেছে, আর রান্নি কি ওর। এবার আমরা যে যার মধ্যে ক্লান্তি গিয়েছিলো, যে যার মধ্যে শুয়ে পড়েছি, যে রান্নাতে দেরি হচ্ছে যখন রান্নি ডেকে খাদ্য। হ্যাঁ, তারই ভিতর লোক ঢুকবে, তার ভিতর লোক কীভাবে ঢুকতেছে, এ খালের মুখে এখান থেকে অদ্দূর, ওই যে খাঁচা মাথা অদ্দূর, ওখান থেকে লোক জুয়ার ঢুকতেছে তো খালে গা ভাসানো ঢুকে গেছে। আর ওদের কাছে ওই ফালা, মানে ওই যে শোল মাছ মারার জন্য যে বড় বড় ফালা ওইসব রিয়েছে, বড় লাঠি আছে। আর যার কাছে মেশিন আছে সে ওই গামছা মুড়িতে বসে দিই, বুঝতে পেরেছি। তো কলে তো পড়ে গেছি লোকের কাছে, যখন লোক ঠেকে ফেলে। এবার তো আমার সঙ্গে সঙ্গে তো আমার চেনে, এর ভিতরে অনেকগুলো লোক আমার চেনে, আমার সঙ্গে সঙ্গে বাড়ি টানতো। প্রথম বাড়িটা আমি ঠেকে দিলাম, মাথা বাড়ি টানলো। প্রথম বাড়িটা আমি বাঁধে ঠেকে দিলাম, তারপরে ওখান থেকে টানে বাড়ি করলো, পুড়িয়ে দিই বাবুতে এমন বাড়ি জালে মারতো বাড়ি দিয়ে, হাত টাত বেঁধে ওদের লোকে তুলে না দিয়ে শোয়ার বাচ্চা তোল, তাহলে বিশাল ঘটনা। আর সত্যিকার কথা কি, আমরা ঘুমিয়েছিলাম বলে জাগন্ত অবস্থা থাকলে সে কদর কী হতো না হতো সেটা আল্লাহ। ঘুমন্ত অবস্থায় এসে মারলে কী করবো। এবার এই ফালা ওইসব তো দেখলে ভয় লাগে না। তারপর ওদের লোক ওই বাঁধলো, বলতেছে কি তোর কাটি দেবো, এ করো, তারপর কাটি দাও, তোর আমার টুটি কাটি দেওয়া বলতে হচ্ছে, কাটি দাও, অসুবিধে নেই, তাতে আমি বাঁচে যাবো। কেননা আমার পঙ্গু করে লাভ নেই, আমার গরিব মানুষ, আমাকে সংসার চালাতে এই কাজ করে খাই জন্য। তারপর বেঁধে রাখলো, আর আমার মারলো না, 3 জনে বেঁধে লোকে তুলে। তারপরে ওদের জিনিস যখন তোলা হয়ে গেছে তখন আমাদের লোকে ওরা তুলে দিলে, গামছাতে বাঁধে সব, গামছা দড়ি দিয়ে তুলে দিলি। তখন আমাদের লোক ডাঁট বুটে সব ওরা নিয়ে নিল। এবার কীভাবে আসলো কী বৃত্তান্ত, দক্ষিণে হাওয়া ছিল, একটা পেপার ছিল, আর একটা লগি ছিল, ওই লগির মাথায় পেপারটা বেঁধে দে, ঝাঁক করে ওই কাংমারি পর্যন্ত আসবে। ওখান থেকে আমাদের বোটে নিয়ে সরকারি বোটে, আমাদের যে ভাড়া করা বোট ছিল সেখানে ফোন করলাম, সেই বোটেও গেলো, ফরেস্ট ডিপার্টমেন্টের বোট আর আমাদের ভাড়া করা বোট, দুটো বোট মিলে একসাথে তোমাদেরকে একসাথে এটা নিয়ে ওই মোল্লাখালী কোস্টালে নিয়ে গেল, ওই আসতে মানে দিকে আসতে। তা এই হচ্ছে ব্যাপার। মানে ডাকাতি প্রায় হয় বলতে গেলে। এটা কি ডাকাতিটা বেশি সিজনে হয় না?
এই এখন সিজন এই এখন কাঁকড়া এখন হবে না, যখন কাঁকড়ার দামটা দেখবেন যে লাখের উপরে চলে যাচ্ছে আচ্ছা তখনই ডাকাতে হবে, আর মধুর সিজনে ডাকাতে হবে। মধুর সিজন আর কাঁকড়া সিজন, মধুর সিজন তো এই তো সিজনটা শুরু হয়েছে, সিজন চলে গেছে, সিজন চলে গেছে। হ্যাঁ মধুর সিজন চলে গেছে, আর মধু এখন হবে না, এখন কাঁকড়ার সিজন। এখন কাঁকড়া সিজন। আমরা তো 15 দিন আগে যাওয়ার কথা, কিন্তু 15 দিন আমাদের সরকারিভাবে পিছিয়ে দিয়েছে। আচ্ছা পাস পাননি বলে আপনারা যেতে পারেন না। পার না হলে ওই বিনা পারমিশনে গেলে লোক ধরলে আরেক ঝামেলা, আচ্ছা আচ্ছা। এই জন্য আমরা যাইনি। মানে এখনো মোটামুটি এই ডাকাতিটা হয়, জলদস্যুদের একটা ব্যাপার আছে। হ্যাঁ